ওই ছোট্ট দুঃখী মাথায় করে জল আনতে আনতে ওই মাথায় হয়ে গেল ভার, মাথায় হয়ে গেল ভার, টকটকে ভার, রক্ত কুচ এমনকি পোকা পর্যন্ত হয়ে গেল ওই ভাই। ওই ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে যে ভাইয়ের কথা যদি আমি গুরুদেবকে বলি, গুরুদেব আমার জল আনা বন্ধ করে দেবেন, জল আনা বন্ধ করে দেবেন গুরুদেব। না না না, আমি গুরুদেবকে বলবো না। আমি কি করব? আমি মাথার মধ্যে একটা পাগড়ি বেঁধে দেব, আমি গুরুদেবকে জানতে দেব। আমি মাথার মধ্যে একটা পাগড়ি বেঁধে নেবো, গুরুদেবকে জানতে দেব না। এই বলে দুঃখী কি করেছে গো? না, তার মাথার মধ্যে একটা পাগড়ি বেঁধেছে। মাথার মধ্যে একটা পাগড়ি বেঁধেছে, কারণ না গুরুদেবকে বলবো না, আর মাথার মধ্যে পাগড়ি বেঁধে আর জল আনতে যাচ্ছে। আর কথায় আসে না বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সত্য হবে। যেই না দুঃখী জল আনতে যাচ্ছে আর গুরুদেবের সম্মুখে, তোকে কি করছিস তুই? তুই মাথার মধ্যে পাগড়ি বেঁধেছিস। এত আরাম করে কৃষ্ণ সেবা হয় না বাবা, কৃষ্ণ সেবা এত আরাম করে হয় না। কষ্ট না করলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। ওরে দুঃখী, তুই জানিস না বাবা, ওই পাগড়িটা তুই খুলে ফেল, আরাম করে কৃষ্ণ সেবা হয় না। আর ওই ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে, গুরুদেব আপনি আমাকে এই পাগড়িটা খুলতে বলবেন না গুরুদেব। কি আমার কথার অবমাননা? আমি বলছি পাগড়িটা খুলে ফেল। না গুরুদেব, আমার পাগড়িটা খুলতে বলবে। কি বললি? তুই পাগড়িটা খুলবি না? তাহলে আমি নিজের হাতে তোর পাগড়িটা খুলে দেবো। এই বলে যাই না
আর গুরুদেব কাঁদছে। কি তোর মাথায় এমন ভাব? আরে দুঃখী, তোর ভাইয়ের কথা তুই আমাকে কেন বলিস না? সেই ছোট্টবেলা তুই ঘর ছেড়ে আমার কাছে আশ্রয় নিয়েছিস। আরে আমি তো তোর পিতা, আমি তো তোর মাতা। তোর কষ্টের কথা, তোর দুঃখের কথা তুই আমাকে বলবি না তো কাকে বলবি? আর ওই ছোট্ট দুঃখী কাঁদতে শুরু করছে, কেঁদে কেঁদে বলছে, আমার এই ভাইয়ের কথা যদি আমি আপনাকে বলতাম, আমি জানি গুরুদেব আপনি আমার সুচিকিৎসার ব্যবস্থা করে দিতেন, আমি সেটা জানি। আমার মাথার ভাইয়ে আপনি মলম লাগিয়ে দিতেন, আর ওই ভাইয়ের মলম লাগিয়ে আমাকে শুয়ে থাকতে বলতেন। কিন্তু গুরুদেব, আমি যদি ওই ভাইয়ের মলম লাগিয়ে শুয়ে থাকতাম, তাহলে এই জন্মটা আমার বৃথায় চলে যেত। আমার কি হতো জানে গুরুদেব? আমার কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা আমি যদি ভাইয়ের মহল লাগিয়ে শুয়ে থাকতাম, সেবায় বলছি বঞ্চিত কথা। আমি ভাগের কথা সবাই বঞ্চিত হবি বলে তুই আমাকে ভাইয়ের কথা বলিস? ওরে তুই তো ভক্তি সঙ্গে করে নিয়ে এসছিস, তোকে আমি আজই দীক্ষা দেবো, যা তুই গঙ্গায় স্নান করে আয়। আর যেই না গুরুদেব এই কথা বলেছে, ওই দুঃখী আনন্দ মনে চলে গেছে বাবা গঙ্গায় স্নান করে। আর গঙ্গায় স্নান করে এসে গুরুদেবের কাছে এসে বসেছে। গুরুদেব কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করেছে। দীক্ষা মন্ত্র প্রদান করার পর যেই না গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব আশীর্বাদ দিয়েছে, আর দুঃখীর মাথার সমস্ত ভার ওই গুরুদেবের পরশ পেয়ে দুঃখীর মাথার ভার ভালো হয়ে গেছে। এবার দীক্ষা হওয়ার পর ওই দুঃখীকে বলছে, দুঃখী আজ থেকে
তোর নতুন নামকরণ হবে। তুই সত্যিকারে কৃষ্ণ সেবার অধিকারী। আজ থেকে তোর নাম হলো তোর নাম হলো কৃষ্ণ। আর শোন বাবা, তুই এই বাংলায় পড়ে থাকিস, এই বাংলা তোকে কিছু দেবে না। দেখুন সৎগুরুর কাজ। সঙ্গে সঙ্গে উপদেশ করলেন, যা বাবা তুই শ্রীধাম বৃন্দাবনে চলে। আর ওই বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামী চরণ আশ্রয় কর। আর ওই জীব গোস্বামীর চরণ আশ্রয় করলে তুই পেয়ে যাবি রাধা গোবিন্দের যুগল সেবা। দেরি করলেন না ওই কৃষ্ণদাস, সঙ্গে সঙ্গে গুরুর চরণে প্রণাম জানিয়ে আর বেরিয়ে পড়লেন সেই বৃন্দাবনের উদ্দেশ্যে। কিভাবে যাচ্ছে গো? বৃন্দাবনে গেলে এগুলো দেখা যায়। বৃন্দাবনে হোলি খেলা হয় বাবা, আর হোলি খেলার সময় সবাই মিলে
আর কেউ যদি কুদৃষ্টিতে দেখে ওই বাবাজিদের হাতে বেতের লাঠি থাকে, না না মারবে না, দূর থেকে বলবে তুমি বৃন্দাবন ছাড়ো, তুমি বৃন্দাবন ছাড়ো, তুমি বৃন্দাবন ছাড়ো। কেন? বৃন্দাবনের ট্রেনটা হচ্ছে বাবা নিষ্কাম, সেখানে কোনো কামের বন্ধ। তাই সেই মধুময় বৃন্দাবনে আমরা এসে উপস্থিত হলাম। শ্রীধাম বৃন্দাবন ধাম কি, শ্রীধাম বৃন্দাবন ধাম কি, শ্রীধাম বৃন্দাবন ধাম কি। আর ওই বৃন্দাবনে এসে জীব গোস্বামীর চরণে আশ্রয় নিলেন ওই কৃষ্ণ। জীব গোস্বামীর চরণে আশ্রয় নিয়েছে, আর চরণ ছুঁয়ে যে না প্রণাম করেছে চমকে উঠেছে জীব গোস্বামী। কে বাবা তুমি? আমার নাম, আমার নাম দুঃখী কৃষ্ণ। কি বললে বাবা? দুঃখী কৃষ্ণ? এই জগতে যারা মায়ার দাস তারাই তো দুঃখী, হ্যাঁ? আর যে একবার কৃষ্ণের দাস হতে পারে তার কি আর দুঃখ থাকে বাবা? তুমি তো কৃষ্ণ দাস, তোমার তো দুঃখ থাকা উচিত নয়। ওই ছোট্ট কি বলছে নানা গুরুদেব, আসলে ব্যাপার কি জানেন তো? না ওই ছোট্ট বেলার সময় আমার বাবা মা নাম রেখেছিল দুঃখী, আর যখন আমার দীক্ষা হলো আমার গুরুদেব নাম রেখেছে কৃষ্ণ দাস। আর আমায় কেউ যদি জিজ্ঞেস করে আমি দুটো নাম একসঙ্গেই বলবো, বলো বেশ বেশ। তা তোমার গুরুদেবের নাম কি বাবা? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। সঙ্গে সঙ্গে বলছে অনেকে আছিস, একটু আসনের ব্যবস্থা কর, অনেক প্রসাদের ব্যবস্থা কর। একই প্রভুপাদ, আমার গুরুদেবের নাম শুনে আপনি এইভাবে চমকে উঠলেন কেন? ওরে বাবা, তুমি জানো না তুমি কার শিষ্য? তোমার গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। ওই হৃদয়ানন্দ থেকে হৃদয় চৈতন্য কি করে হলো তুমি জানো? না প্রভুপাদ, আমি তো জানি না। শোনো, তোমার গুরুদেবের গুরুদেব হচ্ছেন গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিত হচ্ছেন বাবা সেই ব্রজের সুবল শাখা। তিনি এই গৌরীদাস হয়ে এসছেন, ভগবানের বন্ধু গৌরীদাস। তাহলে তোমার গুরুদেবের গুরুদেব হচ্ছেন গৌরীদাস পণ্ডিত। আর গৌরীদাস পণ্ডিত একদিন হয়েছে কি না, তীর্থ করতে চলে গেছে, তীর্থ করতে চলে গেছে। আর আশ্রমের সমস্ত ভার দিয়ে গেলেন ওই হৃদয় চৈতন্য। আর হয়েছে কি না, গুরুদেব অনেকদিন আসেন, আর আশ্রমের যে বার্ষিক উৎসব সেটার দিন সামনে চলে এসেছে। এই আশ্রমে যেমন নাগপঞ্চমীতে উৎসব হয়, ওই আশ্রমে উৎসব চলে এসছে। আর হৃদয়ানন্দ মনে মনে চিন্তা করছে গুরুদেব তো আশ্রমে নেই, তাহলে কি এবছর আশ্রমে উৎসব হবে না? কেন হবে না, আমি তো আছি, আমি করব। এই বলে ওই হৃদয় চৈতন্য আরম্ভ করলো বিশাল উৎসব। আর হয়েছে কি গো না, ওই উৎসবের দিনে গৌরীদাস পণ্ডিত এসে হাজির দরজায়। আর এসে দেখছে বিশাল উৎসব চলছে। প্রভাবিত হলেন, কে করছে এই উৎসব, কে করছে? সবাই হাত বাড়িয়ে দেখে তো ওই যে আপনার শিষ্য হৃদয়ানন্দ। সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত একটা বেতের লাঠি নিয়ে ওই হৃদয় চৈতন্যকে মারতে গেল। আর যেই না বাবা মারতে গেছে, অমনি কি দেখছে গো, যেই না মারতে গেছে অমনি থেকে আমার নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, ওই হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই
জড়িয়ে ধরেছে, বলছে ওরে আমি নিতাই গৌরের বন্ধু হয়ে তাদেরকে হৃদয়ের মধ্যে ধরতে পারলাম না, তাদেরকে হৃদয়ে নাচাতে পারলাম না, আর তুই আমার শিষ্য হয়ে ওই চৈতন্যদেরকে হৃদয়ের মধ্যে নাচিয়েছিস, তাই আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য, আর তার শিষ্য হচ্ছে তুমি। তোমাকে আমি কৃপা না করে কি থাকতে পারি? তা বলো তুমি আমার কাছে কি চাও? ওই কৃষ্ণদাস বলছে, প্রভু আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিন। ও তুমি কৃষ্ণ সেবা শিখবে, তাই না? শোনো কৃষ্ণদাস, কৃষ্ণ সেবা যদি শিখতে চাও, আজ থেকে ভুলে যাও যে তুমি একজন পুরুষ। আজ থেকে তুমি ভুলে যাও তুমি একজন পুরুষ। তুমি মনে মনে চিন্তা করো তুমি বৃন্দাবনের একজন সাধারণ নারী। তোমার পুরুষ আসভাব সব ভুলে যাও। আজ থেকে তোমার নাম হবে কনক মঞ্জুরি, আর এই কনক মঞ্জুরি ভাব নিয়ে তুমি রাধা গোবিন্দের সেবা করবে। কৃষ্ণদাস করজোরে বলছে, গুরুদেব রাধা গোবিন্দের তো অনেক রকম সেবা আছে, আমি কোন সেবাটি করব? সঙ্গে সঙ্গে জীবশনিপাদ একটা ঝাঁটা হাতে তুলে দিলেন, বললেন এই নাও ঝাঁটা, আর এই ঝাঁটা দিয়ে তুমি কুঞ্জ মন্দির পরিষ্কার করবে, কুঞ্জ মন্দির ঝাড় দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। দেরি করলো না বাবু, সঙ্গে সঙ্গে ওই ঝাঁটাটি মাথায় তুলে নেবে, আর মাথায় তুলে চলে যাচ্ছে ওই কুঞ্জ মন্দিরের উদ্দেশ্যে, সেই গুরুদেবের গান করতে করতে। আগে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন। প্রণাম করার পর ওই ঝাঁটাটিকে বলছে, ওরে বৃন্দাবনের ঝাঁটা রে, ওরে বৃন্দাবনের ঝাঁটা, তুই তো রাধা গোবিন্দের চরণ ধুলায় গড়াগড়ি করে, তুই আমাকে কৃপা কর যেন আমি রাধা গোবিন্দের চরণ পাই।
আর এই বলে কুঞ্জ মন্দিরে প্রবেশ করেছে। আর কুঞ্জ মন্দিরে প্রবেশ করে মনে মনে চিন্তা করছে, না আমি আর দেরি করব না, আমি কুঞ্জ মন্দিরটা আস্তে আস্তে ঝাঁকবো। আর সেই রাধা সেনের গান গাইছে আর কুঞ্জ মন্দিরটা ঝাঁক দিচ্ছে। এইভাবে ঝাড় দিচ্ছে। আর ঝাড় দিতে দিতে হয়েছে কি যেন পড়ে আছে না, জল জল করছে। দূর থেকে দেখেছে কি যেন পড়ে আছে, সামনে গিয়ে দেখছে একটা নকুল পড়ে আছে। দেখি এইখানে কত ভক্তই তো আসে, কারো না কারো হবে। আমি বরঞ্চ ওই নকুলটা তুলে আমার কাছে রেখে দেব, আমি গুরুদেবের কাছে দিয়ে দেবো, যা নুপুর সে প্রমাণ দিয়ে আর নিয়ে যাবে। এই বলে যেই না নুপুরটা স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ কাঁপতে শুরু করেছে। দেখি দেখি আমার আমার অঙ্গটা এইভাবে কাঁপছে কেন, আমার সর্বাঙ্গটা এইভাবে কাঁপছে কেন? ও, বুঝতে পেরেছি, এই নুপুরটা নিশ্চয়ই কোনো বড় ভক্তি। আর বড় বড় ভক্ত যারা হয় তাদের ব্যবহারিক দ্রব্যের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়। তাই এই নুপুরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার ভক্তি জাগৃত হয়েছে। যা ওই সব কথায় কাজ নেই, নুপুরটা আমি রেখে দিই, যার নুপুর সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে, আমি গুরুদেবের কাছে রেখে দেবো। এই বলে সে কুঞ্জ মন্দিরটা আবার ঝাঁট দিতে শুরু করেছে। আর এদিকে হয়েছে কি, ও নৃত্য লীলায় না রাধা রানী প্রতিদিন আসে গোবিন্দর সঙ্গে নৃত্য করতে, রাস করতে ওই কুঞ্জ মন্দিরে। আর ওই রাধা গোবিন্দে নৃত্য করতে করতে রাধা রানীর বাঁ পায়ের নুপুরটা খুলে পড়ে গেছে। আর রাধা রানী বাড়ি ফিরে চলে গেছে। আর বাড়ি ফিরে যেই না নুপুর, একটা পায়ের নুপুর খুলেছে, আর আরেকটা পায়ের নুপুর খুলবে, সঙ্গে সঙ্গে ললিতাকে ডাক দিয়েছে, ললিতা, ওরে ললিতা, এক সর্বনাশ হয়েছে। সঙ্গে সঙ্গে ললিতা ছুটে এসে বলছে, এই রাধে, এইভাবে ডাকছিস কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে রে ললিতা, আমার পায়ের নুপুরটা কোথায় খুলে পড়ে গেছে। এই তো রাধে, সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধানের জন্য সখীদের ডাকাডাকি করবি। এই ললিতা, যা না নুপুরটা খুঁজে নিয়ে, তুই কোথায় নুপুর খুঁজেছিস ফেলেছিস আর আমি খুঁজে নিয়ে আসবো? আরে শোন না আমার কথাটা, আমি বলছি তোকে ওই কুঞ্জ মন্দিরেই পড়েছে, তুই যা নিয়ে। ললিতা বলছে, এখন আমি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো, সবাই আমাকে চিনে ফেলবে না। রাধারানী আমার বলছে, ও ললিতা শোন, তুই ললিতা হয়ে কেন যাবি? তুই একজন সাধারণ ব্রজবাসিনী হয়ে যা, দেখবি তোকে কেউ চিনতে পারবে। তাই ললিতা কি করেছে, একটা সাধারণ ব্রজবাসিনী সেজে আর ওই কুঞ্জ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। বড় করে ঘুমটা নিয়েছে। বৃন্দাবনের মায়েরা কিন্তু এইভাবে দেখা যায় না, একটু ঢাকাটা বেশি নেই। আর ঢাকা নিয়ে চলে গেছে ওই কুঞ্জ মন্দিরে। আর কুঞ্জ ওই মন্দিরে যে ডাক দিয়েছে, বাবাজি, ও বাবাজি,
দেখতে পাচ্ছি বাবাজি ঝাড় দিচ্ছে কুঞ্জ মন্দিরে। কে? রমণী কণ্ঠ। বলে হ্যাঁ বাবাজি আমি। আপনি একটা নূপুর পেয়েছেন? বাবাজি মনে মনে চিন্তা করছে যে মিথ্যে কথা কি করে বলি, আমি তো কুঞ্জ মন্দিরের ভিতরে আছি। বলছে হ্যাঁ হ্যাঁ নূপুর একটা আমি পেয়েছি। বাবাজি ওই নূপুরটা আমার। কি বললে? নূপুরটা তোমার? আরে আমরা দূর দূর থেকে আসি বৃন্দাবনে ভজন করার জন্য, আর তোমরা বৃন্দাবনের ব্রজমা হয়ে মিথ্যে কথা বলছো। তোমার লজ্জা করছে না? এই নূপুরটা যদি তোমার হবে তাহলে তোমার দুটো চরণে নূপুর এলো কি করে? সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে নূপুরটা ঢাকা দিচ্ছে। বলছে হ্যাঁ হ্যাঁ ছুপালো ছুপালো, কিন্তু তোমার চুরি ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে যে নূপুরটা তোমার নয়। বলো বাবাজি আসলে কি জানেন তো, না নূপুরটা হলো আমার সখী। এখন ধরা পড়ে গিয়ে বলছে সখীর নূপুর, নূপুর দেওয়া হবে না। যার নূপুর তাকে নিয়ে এসো, সঠিক প্রমাণ দিয়ে নূপুর নিয়ে যাবে। বাবাজি না, ললিতা দেখছে বাবাজি দেবে না, খুব জিতবে বাবাজি। সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে চলে গেছে, রাধে ললিতা এসছিস, দে আমার নূপুরটা দে। বলে আর দে, তোর নূপুরটা যা বাবাজি পেয়েছে খুব জেদি বাবাজি, কত করে বললাম কিছুতেই দিল না। বললো তাহলে কি হবে? বললো যার নূপুর তাকে নিয়ে আসতে, এবার চল তুই চল। বললো ললিতা আমি যে যাবো আমাকে সবাই চিনে ফেলবে না? এই তো রাধে, তুই রাধে হয়ে কেন যাবি? আমি যেমন গেছিলাম বৃন্দাবনের সাধারণ এই ছেলে ছেলে, তুইও সেভাবে চল। এবার রাধারানী এবং ললিতা দুজনেই যাচ্ছে ওই কুঞ্জ মন্দিরের উদ্দেশ্যে। কিভাবে যাচ্ছে গো? ললিতার সঙ্গে ললিতার সঙ্গে করে রাধারানী ললিতার সঙ্গে করে যাইবে কত কৃষ্ণ কথা কয়, যাইবে যাইবে কত কৃষ্ণ কথা কৃষ্ণ সে রাধারানী ডাক দিয়েছে, বাবাজি কে? এত সুন্দর রমণী কণ্ঠ। কে ডাকলো? আমি ডেকেছি বাবাজি। বলি বাবাজি আপনি একটা নূপুর পেয়েছেন? বললো হ্যাঁ নূপুর তো আমি পেয়েছি, আগেই তো বললাম নূপুর আমি পেয়েছি। বললো নূপুরটা আমার। বললো তোমার নূপুর? আবার আবার ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসছো? বললো হ্যাঁ বাবাজি আমাকে দিয়ে দেন। বললো ওইভাবে তো নূপুর দেওয়া হবে না, সঠিক প্রমাণ দিতে হবে, তারপর নূপুর দেওয়া হবে। তোমার চরণটা বাড়িয়ে দাও, আমি আমার হাতের নূপুর আর তোমার চরণের নূপুর আমি মিলিয়ে দেখবো। যদি দুটো নূপুর মিলে যায় তখন তোমাকে নূপুর দিয়ে দেবো। ললিতা সঙ্গে সঙ্গে বলছে রাধে চরণটা বাড়িয়ে দে। রাধারানী অমনি চরণটা বাড়িয়ে দিয়েছে। এবার কৃষ্ণদাস কি করছে না, ওই পায়ের নূপুর আর ওই হাতের নূপুর দুটো মিলিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক, এই তো নকশা করা আছে, ওইটা তো নকশা করা আছে না,
হ্যাঁ, দুটো নুপুর মিলে গেছে, দুটো নুপুর একই। কি বাবাজি বললাম না নুপুরটা আমার? বললো হ্যাঁ, দুটো নুপুর একই, কিন্তু নুপুরটা যে তোমারই এটা প্রমাণ হয়। কি বললেন? নুপুরটা আমার নয়? তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে নুপুরটা আমার নয়? যে এই যে ব্রজমা, আমাকে রাগ দেখাবেন না, ক্রোধ দেখাবেন না আমাকে, আপনি আমাকে চেনেন না। আমি এই কুঞ্জ মন্দিরের সকল স্থান মানে ছাড় দিয়েছি, সকল জায়গা পরিষ্কার করেছি, কিন্তু যেখানে নুপুরটা পড়েছিল আমি ওই জায়গাটা ছাড় দিই। আমি কি করেছি জানো? আমি আস্তে করে নুপুরটা তুলে দিয়েছি, আর যার নুপুর তার চরণের ছাপ পড়ে আছে ওই ধুলো। তোমার যদি নুপুর হবে, তোমার চরণের তলা দেখাও, আমি ওই তোমার চরণের তলা আর ওই ছাপ মিলিয়ে দেখবো, ওই ধুলোর ছাপ আর তোমার চরণের ছাপ যদি মিশে যায়, তখন তোমাকে নুপুর দিয়ে দেবো। ললিতা সঙ্গে সঙ্গে বলছে, রাধে দেরি করিস না, চরণের তলাটা দর্শন করিয়ে দেবে। রাধারানী অগ্নি বাবা চরণটা কাজ করে দিয়েছে, আর কৃষ্ণদাস দেখছে ওই ধুলোর মধ্যে যে ছাপ রয়েছে আর রাধারানীর গায়ের ছাপ মিশে গেছে। আর যেই না মিশে গেছে, ওই কৃষ্ণদাস জড়িয়ে ধরেছে রাধাচরণ, রাধাচরণটা জড়িয়ে ধরেছে আর বলছে, রাধে তুমি এবার কৃপা করো। আর রাধারানী বলছে, বাবাজি আমায় ছেড়ে দিন, আমি রাধারানী নয়। কৃষ্ণদাস বলছে, না কোনোভাবেই ছাড়ো, আমি চিনে ফেলেছি তুমি রাধা। আর রাধারানী বলছে, না বাবাজি আমি রাধে নয়। ললিতা পাশ থেকে বলছে, রাধে তোকে চিনে ফেলেছে, কারণ এ হচ্ছে হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য আর জীব গোস্বামীর শিক্ষা শিষ্য। এই সমস্ত শাস্ত্র জেনে এসেছে, তোর কোন চরণে কি ছাপ থাকে এসব জানে। এবার তুই তাকে তোর স্বরূপটা দেখিয়ে দে। সঙ্গে সঙ্গে রাধারানী প্রভাবিত হয়ে বলল, চুপ কর, তুই তখন থেকে শুধু ওই কৃষ্ণদাসের পক্ষ থেকে কথা বলছিস। যে এলাম বললো চরণ বাড়িয়ে নিতে, তুই বললি চরণ বাড়িয়ে দে। তারপর বললো চরণের তলা দর্শন করবো, তুই বললি দর্শন করি দে। এখন ও বলছে আমার স্বরূপ দর্শন করবো, আর তুই বলছিস দেখিয়ে দে, তোর মুখ দেখবো না। ললিতা বলছে, রাধে আমার উপরে মিথ্যা ভর্ষণা করে কি হবে বল? ৪,৫০০ বছর ধরে এই লীলা চলছে, কিন্তু কোনদিন তো তোর নুপুর খুলে পড়ে না। হ্যাঁ বল রাধে, কোনদিন তো তোর নুপুর খুলে পড়লো না, এই নুপুর আজকে কেন খুলে পড়লো জানিস? এই নুপুর আজকে কেন খুলে পড়লো জানিস? কৃষ্ণদাসকে নিয়ে
রাধারানী বলছে, হ্যাঁ ললিতা, সত্যি কথা বলেছিস। আমি একে কৃপা করবো না তো কাকে কৃপা করবো? সেই ছোট্টবেলা বাড়ি ছেড়ে হৃদয় চৈতন্য প্রভুর কাছে আশ্রয় নিয়েছে। আমার মধুর সেবার জল আনতে আনতে এর মাথায় ঘা হয়ে গেছে, তবু সে সেবা বন্ধ করেনি। আর আমি একে কৃপা করবো না তো কাকে কৃপা করবো? সঙ্গে সঙ্গে বলল, কৃষ্ণদাস আয়, তুই আমার রূপ দেখতে চাস? বলল, হ্যাঁ রাধে, আমি তোমার রূপ দেখতে চাই। এই মায়ার চোখ দিয়ে তো তুই আমার রূপ দেখতে পাবি না। তুই চোখ বন্ধ কর, আমি তোকে প্রেমের নয়ন দেবো, আর সেই নয়ন দিয়ে তুই আমার রূপ দর্শন কর। আর কৃষ্ণদাস যেই না চোখ বন্ধ করেছে, তারপর যেই না চোখ খুলেছে, দেখছে আর ওই সাধারণ মেয়ে নাই, জল জল করছে, সোনার প্রতিমা দাঁড়িয়েছে। তার সামনে আর সাধারণ মেয়ে নাই, একজন সোনার প্রতিমা যেন দাঁড়িয়ে আছে, জল জল করছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, কৃষ্ণদাস, তুই আমাকে যেমন দেখছিস আমার রূপের বর্ণনা কর। কৃষ্ণদাস নয়ন জলে ভাসছে, আর রাধারানীকে বলছে, ও রাধে, আমি কি তোমার রূপের বর্ণনা করতে পারি? তবে রাধে, আমি যেমন দেখছি না, আমি তেমন বলার চেষ্টা করছি। হ্যাঁ, আর এই বলে কি করেছিল, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস ওই রাধারানী রূপের বর্ণনা করেছে। কনক মুকুর
সাজাইছে বিলাসে সুন্দর সখীরা এসে সাজাইছে। রাধারানী কিরমের শাড়ি পরে গেল? রাধারানী শাড়ি সবসময় নীল কালার পরে। তোমার নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, চলে বিরামিনী সাজে, নীল বসন রতন ভূষণ, জলেতে রানী সাজে। যেন নবজলধর নবীন চাঁদের দেখা, রাধে নবীন চাঁদের দেখা। আর রাধে তোমার ওই বেটিটা দেখে আমার কি বলতে মনে হচ্ছে জানো? তোমার চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী, গুলিছে গিয়া মাঝে, দেখো বেটি নয় যেন খনি দুলিছে, বেনি নয় যেন হই দুলিছে, তোমার বেটি নয় যেন খনি দুলিছে, বেনি নয় যেন হই দুলিছে। ওই সুর মেরু শেখরে বেটি নয় যেন খনি দুলিছে, এইভাবে রূপের বর্ণনা করছে রাধারানী। আর রাধারানী খুব খুশি হয়েছে, বলছে ওরে ওরে শোন কৃষ্ণদাস, তুই যেভাবে আমার রূপের বর্ণনা করছিস না, আমার পরাণ বধূ যদি শোনে না খুব আনন্দ পাবে। দাঁড়া, আমার পরাণ বধূকে আমি নিয়ে আসবো। এই না বলে যেই গোবিন্দকে আনতে রাধারানী যাচ্ছে, সঙ্গে সঙ্গে পদ রচনা করে দেবেন। রসের আবেশে অক্ষর, রসের আবেশে গমন অক্ষর, হবে ধরে ধরে যা, আবার ধরে ধরে কৃষক হাসি, রাধে ভক্তি মনায়নে চায়, রাধে ভক্তি মনায়নে চায়। এইভাবে রাধারানী বলছে, শোন কৃষ্ণদাস, এক কাজ কর, এবার তুই মুকুটটা আমাকে একটু দে। আমি যে তুই যে আমার মুকুটটা পেয়েছিস এর একটা প্রমাণ তোকে দিয়ে দিই। রাধারানী কি করলো গো? না ওই কৃষ্ণদাসের ললাটে মুকুটটা ছুঁয়ে দিল, আর সঙ্গে সঙ্গে কি হলো না একটা নুপুর আকৃতির তিলক রচনা, ললাটে তিলক রচনা হয়ে গেল, নুপুর তিলক। যারা প্রভু শ্যামানন্দ পরিবারের তাদের হয় নুপুর তিলক। যেমন আমি যে তিলকটা করেছি, আমরা হচ্ছি নরহরি পরিবারের, আমাদের তিলকটা হচ্ছে হরিমন্তী বংশপত্র তিলক, অনেকটা বাঁশ পাতার মতন দেখতে আমাদের তিলকটা। এক একটা পরিবারের আলাদা আলাদা তিলক তিলক সেবা করতে হয়।
তাহলে প্রভু শ্যামানন্দ তিলক, নুপুর তিলক, রাধারানী নুপুরে করে তিলক করে দিল। এবার রাধারানী আমার নুপুরটা দিয়ে দিল, বললো এবার তুই রাধিকায় নামো বলে নুপুরটা আমায় দান কর। কৃষ্ণদাস অমনি নুপুরটা হাতে নিয়ে রাধিকায় নামো বলে যেই না দান করতে গেছে, ললিতা হাতটা ধরেছে। বাবা এ কি করছিস? এই কুঞ্জ মাঝে রাধারানীকে কাছে পেয়ে কেউ কি নুপুর হাতে দেয়? ওই রাধার চরণে নুপুরটা পরিয়ে দেয়। কৃষ্ণদাস আবার কাঁদতে শুরু করেছে, বলছো ওগো ললিতা সখী, তুমি ভালো কথা বলছো যে আমি রাধার চরণে নুপুরটা পরিয়ে দেব, কিন্তু ওগো ললিতা সখী, আমি গুরু মুখে শুনেছি এই কুঞ্জ মাঝে যদি রাধার চরণে নুপুর পরাতে হয়, সোনার বেদির ওপর চরণ রেখে পরাতে হয়। এখন আমি এই কুঞ্জ মাঝে সোনার বেদি কোথায় পাবো বলো? ললিতা বলছে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রের লেখা থাকে? সোনার বেদি নাই বা বেদি হৃদয় মাঝে রেখে পরায় না, হৃদয় মাঝে রেখে পরায় রেখে আর নুপুরটিও অতি যত্নে পরিয়ে দিল। আর যেই না নুপুরটা পরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আশীর্বাদ করে বলেন, আজ থেকে তোর নাম হচ্ছে শ্যামানন্দ, কারণ তুই আমার রূপের বর্ণনা করে আমার শ্যামকে আনন্দ দিয়েছিস, তাই তোর নাম হচ্ছে শ্যামানন্দ। তাই শ্যামানন্দে ভনে নিকুঞ্জ ভবনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, অল্প তরুরে তোরে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, অল্প তরুর ভুলে ওই রসের আবেশে ওই সে বিনোদিনী, রসের আবেশে ওই সে বিনোদিনী, শ্যামনগরের কোলে, শ্যামনগরের কোলে, ওই সে বিনোদিনী, শ্যামনগরের কোলে, শ্যামনগরের কোলে। এইখানে আমার রাধা গোবিন্দকে, রাধারানী আমার শ্যামের কোলে বসেছে, আর এই কোলে রেখেই আমাদের গান মিলন করবো বাবা। এই রাধা গোবিন্দকে আমরা যুগলে রেখে আর এখানে আমাদের লীলা মাত্র করি। রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর।
দেব দোহার গলে অধরে চলে যাবে গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে চলিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় বিলাস মগে শ্রীকৃষ্ণ চৈতন্য দাসের সেবায় বিলাস রাধা কৃষ্ণ জয় গুরু জয় গুরু জয় গুরু।